নাস্তিকতা ভুল ন্যারেটিভ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও, তো আপনারা তো যুক্তি, তথ্য আর প্রমাণ দিয়ে এই দুনিয়ার সবকিছুকে যাচাই করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটাই চেষ্টা করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত তো সম্ভব। কথা হচ্ছে যে যুক্তি, তথ্য, প্রমাণ এটা কি মানে এটার্নাল একটা ওয়ে যে যেটা দিয়ে সমস্ত মানে ফেনোমেনন বা ইনসিডেন্টকে আর কি যাচাই করা সম্ভব, এটা কি এরকম? আপনি কয়েকটা উদাহরণ দেন, কয়েকটা যেটা যুক্তি দিয়ে, যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস, সেটা দিয়ে তো হ্যাঁ, সেটাই অবশ্যই। বলতেছি, এটা কি কোন ইউনিভার্সাল একটু মেথড কথাটা যেটা দিয়ে? কথাটা শেষ কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। একটু ধৈর্য ধরেন। আমার কথাটা শেষ হওয়ার পরে বলা শুরু করেন। আগেই যদি বলা শুরু করেন তাহলে তো আমার কথাটা শেষ হলো না, তাই না? যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস। যুক্তি প্রমাণ, যুক্তি তথ্য প্রমাণ এর মাধ্যমেই আমরা যেকোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করি। যদি দেখা যায় যুক্তি প্রমাণের মাধ্যমে আমরা একটা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেছি না, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে এই বিষয়ে আমাদের কাছে আর কোনো উপায় নাই এই বিষয়ে সিদ্ধান্তে যাওয়ার। কারণ এই বিষয়ে তো যুক্তি প্রমাণই আমাদের হাতে নাই। তাইলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত যাবো কিভাবে? কিসের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা নিবো? যদি আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই থাকে, তাহলে তো আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান এইটা হবে যে, আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারতেছি না। কারণ আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই। আমাদের সিদ্ধান্ত নেয়া এই মুহূর্তে সম্ভব না। একটা উদাহরণ দেই। যেমন একটা লোক মারা গেছে। এখন লোকটার লাশ রাস্তায় পড়ে আছে। এখন আমাকে বলা হইলো, "তুমি যাও গোয়েন্দা হিসেবে এখানে এই লাশটা কিভাবে এই লোকটা কিভাবে মারা গেল, কেউ খুন করছে নাকি কেমনে মরছে, কি এগুলা একটু মা হিসাব বা বা মানে যাচাই করে দেখো, ইনভেস্টিগেট করো। পুরা জিনিসটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট দাও আমাদেরকে।" আমি সেখানে যাবো। গিয়ে আমি চেষ্টা করব যে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে লোকটা কেমনে মরছে, লোকটারে আসলে কেউ মারছে, নাকি লোকটা নিজে, নিজেই অসুখ হয়ে মরছে, হার্টফেল-টার্টফেল করে মরছে, না কেমনে কি হইলো ঘটনা, রাস্তায় কি উষ্টা খায়া পড়ছে নাকি কেমনে মরলো? এই জিনিসগুলা বের করার চেষ্টা করব। আমি সেই লাশটাকে পোস্টমর্টেম এর জন্য পাঠাবো। একটা রিপোর্ট পাওয়ার জন্য বলব যে, "তোমরা একটু মানে লাশটাকে কাইটা-কুইটা দেখো, ভিতরে কি, কি আছে, কি, কি হইছে, ঘটনা কি?" তারপরে তার ফিঙ্গারপ্রিন্ট নিবো, তার এটা নিবো, সেটা নিবো, ব্লাড স্যাম্পল নিবো, কিভাবে কেমনে মারা গেল সেগুলা বোঝার চেষ্টা করব। আশপাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করব। কোন সিসিটিভি ক্যামেরা থাকলে সেটা দেখব। এগুলা হচ্ছে আমার কাছে সমস্ত হচ্ছে তথ্য, যেগুলোর উপরে ভিত্তি করে আমি যুক্তি বা যুক্তি তৈরি করব, বা একটা আ এই জিনিসটা আমাকে কি সিদ্ধান্ত নিতে নির্দেশ করতেছে, এই যে এই ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলার উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্তে যাব যে এই তার মানে এখানে তো এই জিনিসটা পাওয়া গেছে, সেই জিনিসটা পাওয়া গেছে, পোস্টমর্টেম এইটা পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্টে এইটা পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে। এইটার মাধ্যমে আমি এই সিদ্ধান্তটা নেয়ার চেষ্টা করব। যদি দেখা যায় আমার কাছে কোন যুক্তি প্রমাণ কিছুই পাইতেছি না আমি। পোস্টমর্টেম করতে দিলাম তাও কিছু পাইতেছি না। আমি ওখানে ঘুরলাম তাও কিছু পাইতেছি না। আমি ছোট, ছোট জিনিস ভালো করে পর্যবেক্ষণ করলাম তাও কিছু পাইতেছি না ভাই। হ্যাঁ? হায়রে! কিছুই পাইলাম না। কেমনে মরল কোন ক্লু নাই আমার কাছে। এখন আমারে বিচারক আদালতের বিচারক আমারে ডাকলো। "এই আসিফ মহিউদ্দিন আসো। এসে বলো তুমি কি ইনভেস্টিগেট করছো বলো।" আমি তখন বলব যে, "হুজুর আমি তো অনেক আমি অনেক চেষ্টা করছি হুজুর। অনেক কিছু ঘাটাঘাটি করছি কিন্তু কোন কিছু পাইলামই না। কোন যুক্তি প্রমাণ কিছু তথ্য কিছু পাইলাম না। এইটা যে কি হইলো কেমনে মরলো এটা কিছুই বুঝতেছি না হুজুর। আমার তো মাথা ঘুরায়। হ্যাঁ? আমি তো অনেক খুঁজলাম। আমি ৩ মাস অনেক গবেষণা করছি, ইনভেস্টিগেট করছি কিন্তু কিছুই পাইলাম না হুজুর। এখন কি করব বলেন?" তখন আমি তাকে কি যে রিপোর্টটা দিব যে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কিছু পাই নাই। হ্যাঁ? আমি তো এটা বলব না যে কলিমুদ্দিনে করছে। নিশ্চয়ই আমি যেহেতু পাইতাছি না, কোন যুক্তি প্রমাণ পাইতাছি না, নিশ্চয়ই কলিমুদ্দিনে করছে। এটা তো আমি বলব না। যদি আমার কাছে সেইটার কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি আমার কাছে কোন যুক্তি প্রমাণ না থাকে, তাইলে তো আমি কোন ডিসিশন নিতেই পারব না এই বিষয়ে। কারণ আমার কাছে তো যুক্তি প্রমাণই নাই। আর যদি যুক্তি প্রমাণ থাকে শুধুমাত্র তখনই আমি একটা ডিসিশন মেক করতে পারব। এছাড়া তো আমার কাছে আর কোন উপায় নাই। আমি তো এটা বলতে পারি না যে যেহেতু বেটার কোন যুক্তি পাইতেছি না, প্রমাণ পাইতেছি না, নিশ্চয়ই জিন কফিল নামক একটা জিন আইসা মাইরা গেছে। হুজুর জানেন আমি তো যুক্তি প্রমাণ কিছু পাইতেছি না। কিন্তু আমি অন্ধবিশ্বাস করি যে জিন কফিল নামক একটা জিন আইসা ওই বেটারে মাইরা গেছে। এটা বললে তো আমারে বিচারক জুতা দিয়ে বাইরাবে। কারণ তুই বেটা তোরে আমি ইনভেস্টিগেট করতে কইছি। তোর অন্ধবিশ্বাস দিয়ে কিছু করতে কইছি? সেটা তো করতে কই নাই। এই কারণে যুক্তি প্রমাণই হচ্ছে একমাত্র উপায় কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আর যদি সেটা না থাকে, তাহলে তো ভাই নাই। আর কিছু কইতে পারব না। জানি না ভাই। বলতে পারি না এই বিষয়ে। তাহলে তো আমাদের ডিসিশন হবে জানি না। এছাড়া কি আপনার কাছে আর কোন উপায় আছে? বেটার ওয়ে আছে? যেটা দিয়ে আমরা কোন একটা ডিসিশন মেক করতে পারবো? যুক্তি, তথ্য, প্রমাণ ছাড়া আর কোন বেটার ওয়ে আপনি আমাদেরকে দেখাইতে পারবেন ভাই? বলেন তো? হ্যাঁ, ঠিক আছে, আপনার যে ব্যাখ্যা এটা বুঝলাম। তো না, না, ঠিক আছে না। আপনাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি। যুক্তি, তথ্য, প্রমাণ ছাড়া আমাদের কাছে কি আর কোন উপায় আছে? কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আর কোন উপায় আছে? আর কোন বেটার ওয়ে আছে বা আর কোন উপায় আছে? আপনার কাছে কি এমন কোন আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা একটা ডিসিশন নিতে পারবো? আর কিছু আছে নাকি সেটা বলেন?
কেউ যদি আপনাকে এসে বলে তাহলে মানে এমনটা হইলো যে আপনার কাছে যুক্তি তথ্য প্রমাণ নাই কিন্তু কেউ বলতেছে আপনাকে। যেমন ধরেন আমার পকেটে কি আছে? ধরেন আমার পকেটে কি আছে এটা আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন? যে আমি অনেক নানাভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আপনার পকেটটা কতটুকু ভারী সেটা দেখার চেষ্টা করব। আপনার ওজন কত সেটা বোঝার চেষ্টা করব। পকেটটা কি দিয়ে তৈরি, পকেটটা সাইজ কতটুকু সেটা বোঝার চেষ্টা করব। দরকার হইলে আমি এমন একটা মানে চশমা ব্যবহার করব যে চশমাটা দিয়ে এক্স-রের মতো আপনার বডিটা করে ফেলা যায়। এরকম নানা ওয়ে দিয়ে আমি যুক্তি বের করার চেষ্টা করব। যদি সেগুলো আমার কাছে না থাকে তখন আমি বলব যে, "ভাই আপনার পকেটে কি আমি জানি না ভাই। বলতে পারতেছি না। যুক্তি প্রমাণ নাই আমার কাছে। কিছুই কিন্তু আমি পাইতেছি না।" তাহলে হ্যাঁ, তো আমার পক্ষে আর কোনো ওয়ে নাই তো। আমার কাছে এই সমস্ত টুলস ব্যবহার করে আমি জানার চেষ্টা করতে পারি যে আপনার পকেটে কি আছে। কিন্তু যদি আমার কাছে কোনো টুলস না থাকে, আমার কাছে কোনো যুক্তি প্রমাণ নাই, তাহলে তো আমার পক্ষে বলা কখনো সম্ভবই না আপনার পকেটে কি আছে। হ্যাঁ, সেটাই। এখন আমি যদি বলি যে আমার পকেটে টাকা আছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? না, যতক্ষণ না আপনি আমাকে যুক্তি প্রমাণ দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাবিটা ইনভ্যালিড হবে। কারণ আপনার কথাটা যদি আমি অন্ধভাবে মাইনে নেই, তাহলে আরেকজন যদি এসে বলে আমার পকেটে ভাই আল্লাহর বাপ আছে, তার কথাও তো আমার অন্ধভাবে মেনে নিতে হবে। কারণ ২ টার ক্ষেত্রেই কোন যুক্তি নাই, কোন প্রমাণ নাই। জাস্ট একটা কথা কইল, একটা দাবি করল। আমাদের যদি অন্ধভাবেই বিশ্বাস করতে হয়, তাহলে তো আমাদের সবকিছুই অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আমাদের পদ্ধতিটা যদি এটা হয় যে আপনার কথা আপনি কইবেন মুখ দিয়ে আর আমি বিশ্বাস করে লমু, এটা যদি আমাদের চিন্তা করার বা যাচাই করার পদ্ধতি হয়, তাইলে তো কলিমুদ্দিন, আকাশউদ্দিন, সগিরউদ্দিন যে কেউ আইসা যেকোনো কথা কইবো। কইলে আমার তো তখন মেনে নিতে হইব। কিন্তু আপনি ব্রাদার যদি আপনি যদি এসে বলেন আপনার পকেটে আল্লাহ আছে। এখন কলিমুদ্দিন এসে যদি বলে, "ওই আমার পকেটে আল্লাহরে যে খুন করছে, হে তো আমার পকেটে আছে।" তাইলে আল্লাহ তো মইরা গেছে। তুই এটা মিথ্যা কথা কইলি কেন? তাইলে তো হ্যাঁ, ২ ভাইয়া জনের কথাই তো আমার তখন অ্যাকসেপ্ট করতে হবে। কারণ আমার পদ্ধতিটা যদি এটা হয় যে আমি যুক্তি ছাড়া যুক্তি প্রমাণ লাগবো না ভাই। একজনে কলিমুদ্দিন, আকাশউদ্দিন লুঙ্গি উচা কইরা আইসা একটা কথা কইবো, আমার এটা মাইনা লইতে হইব। এটা যদি আপনার চিন্তা করার পদ্ধতি হয় যে আকাশউদ্দিন, কলিমুদ্দিন, সগিরউদ্দিন মাদ্রাসা থেকে পাঁচটা চুলকাইতে, চুলকাইতে আয়া লুঙ্গি উচা করে একটা কথা কইবো আর আমি ওইটা মাইনা লমু। এইটা ভাই এইটা অশিক্ষিত মূর্খ গোয়ার গরু, ছাগল, বলদ এদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে। চুনাহাগা মুমিনদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে। কিন্তু একজন যুক্তিবাদী মানুষের চিন্তা করার পদ্ধতি, যাচাই করার পদ্ধতি তো এটা হইতে পারে না। যে একজন কইবো আর মাইনা লমু। আচ্ছা ভাইয়া এই ক্ষেত্রে তো আপনার যুক্তি তথ্য প্রমাণ ডিফল্ট হয়ে গেছে, তাই না? কি ডিফল্ট হয়ে গেছে? যেহেতু আমার পকেটে কি আছে এটা আপনি বলতে পারতেছেন না। কারণ আপনার কাছে যুক্তি বলতে নাই, পারতেছি তথ্য না তার নাই, মানে তো প্রমাণ এটা নাই। না। বলতে পারতেছি না তার মানে তো এটা না যে আপনার কথা আমি যুক্তি ছাড়া মেনে নিমু। আমি তো নির্ভর করতেছি যুক্তি প্রমাণের উপর। যদি যুক্তি হ্যাঁ, প্রমাণ হ্যাঁ না সেটাই থাকে, তো। এটা তো কথা ডিফল্ট শুনে হয়ে নেন, গেছে না? কথা শুনে নেন, কথা শুনে নেন। যদি যুক্তি প্রমাণ না থাকে, তাহলে তো আমি তো জানি নাই বিষয়ে কিছু। তাহলে আপনার দাবিটাও আমার তো যুক্তি দিয়েই যাচাই করতে হবে। যদি হ্যাঁ, যুক্তি আমার নাই সেক্ষেত্রে থাকে, তখনও তো আমার সেটা আমি তো জানি না। তার মানে হ্যাঁ, তখনও তো আমি জানি না। সেক্ষেত্রে তাহলে আমি তার যদি মানে তো বলি এটা না যে আপনি আমার কাছে যুক্তি নাই বা প্রমাণ নাই সেটার জন্য আপনি যেকোনো ভুগিচুকি কথা কইবেন সেটা আমি অন্ধভাবে মাইনে লমু। মনে করেন আমি বললাম যে, "নাস্তিকতা ভাই আমি তো" একজন আইসা আমারে বলল, হ্যাঁ? যে আল্লাহ আছে। আমি বললাম, "ও আচ্ছা। ঠিক আছে আমি তো এটা জানতে পারতেছি না তাইলে আমি মাইনা লই তার কথা।" আচ্ছা মাইনা লইলাম। পরের জন এসে কইল যে, "ভাই আল্লাহ না গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে ভাই। একের ঠ্যাস ঠ্যাসায়া পাতলা পায়খানা করতেছিল আল্লাহ পাক। কি না কি খাইছিল? তারপরে ঠ্যাস ঠ্যাসায়া পাতলা পায়খানা করে মইরা গেছে।" এখন এর এর এই জিনিসটাও আমি জানি না ভাই। এই জিনিসটাও আমার কাছে যুক্তিও নাই, প্রমাণও নাই। এটা আসলে সত্য নাকি মিথ্যা এটা বুঝতেছি না। তাহলে তো সেটাও মেনে নিতে হইব। যদি আল্লাহ আছে মেনে নিতে হয়, তাহলে তো আল্লাহ পাতলা পায়খানায় মরছে ওইটাও আমার মেনে নিতে হইব। একই পদ্ধতিতে, একই হ্যাঁ, ঠিক কারণে। আছে। আপনার কারণ কথা সত্য। কথাটা একটু শুনেন, কথাটা একটু শুনেন আগে। আমার পদ্ধতি যদি এটা হয়, যেহেতু আমার কাছে যুক্তি নাই, সেহেতু যে যা কইব আমি মাইনা লব ভাই। হ্যাঁ, যে যার যেমনি খুশি আইসা আমারে কইব আর আমি কইব, "ও আমার কাছে তো যুক্তি নাই ভাই। তাহলে তো আপনার কথা মেনে লইলাম ভাই। আপনি তো ভালোই ঠিকই কইছেন ভাই। তাহলে আপনার কথাই ঠিকই হইব ভাই।" একজন এসে আমারে কইল যে মঙ্গল গ্রহের একটা পাহাড়ের উপরে ক্যাটরিনা কাইফ বয়া আছে ভাই। হ্যাঁ? ক্যাটরিনা কাইফের সাথে আমি কালকে রাত্রে গিয়া ডিস্কো ডান্স করছি। আমি বলব যে, "ভাই আপনি যে এই কথা বললেন আপনার কাছে কি প্রমাণ আছে?" সে বলল, "আপনি কি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে এটা বাইর করতে পারবেন যে মঙ্গল গ্রহের পাহাড়ের সিপাই ক্যাটরিনা কাইফ নাই বা আছে কিছু একটা বাইর করতে পারবেন আপনি?" আমি বলব, "না ভাই আমি পারব না তো। আমি তো জানি না মঙ্গল গ্রহের পাহাড়ের সিপাই ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই এটা তো আমি জানি না। আমার কাছে যুক্তি প্রমাণ কিছুই নাই।" সে বলল, "তাইলে যেহেতু আপনি জানেন না, যেহেতু আপনার যুক্তিটা ফল করছে, আপনার যুক্তিটা ফেইল করছে, তাইলে তো আমার কথা মাইনা লন। তাইলে আমি জিতে গেছি।" এই টাইপের মানে বলদে যদি এসে এই টাইপের বলদের মতো কথা বলে, সেটা মাইনা নেওয়ার তো কোনো কারণ আমার কাছে নাই, কোনো রিজন আমার কাছে নাই। কারণ যুক্তিবিদ্যার ভাষায় এইটাকে বলা হয়, এটা একটা খুবই প্রচলিত কুযুক্তি যেটাকে লজিক্যাল লজিক্যাল ফ্যালাসি, ফ্যালাসি হ্যাঁ, যেটাকে বলছে বলা আমি হয় আর্গুমেন্ট লক্ষ্য ফ্রম করেছি। ইগনোরেন্স, যে তুমি এটা জানো না সুতরাং আমার কথা মাইনা নাও। হ্যাঁ? এখন আমি আপনার প্রশ্ন করলাম, ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে ভাই? আপনি কইবেন যে ভাই আমি তো জানি না ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে। মাপি নাই তো। বিজ্ঞানীরা কইতে পারবো, মাইপা কইতে পারবো কিন্তু আমি তো কইতে পারব না ভাই। আমি কইলাম, ওকে ঠিক আছে তাইলে ৩,৫৬,৩৫৩ লিটার পানি আছে।
এটা মাইনা লন। কারণ আপনি তো ভাই জানেন না। তাইলে আমার কথা মাইনা লবেন না কেন? আরে ভাই, আমি যদি এই যে যেই সংখ্যাটা আমি বললাম, সেই সংখ্যাটা যে সঠিক, প্রশান্ত মহাসাগরে আসলেই যে এই লিটার পানি আছে, এইটার সাপেক্ষে যদি আমি কোন প্রমাণ দেখাইতে না পারি, তার মানে তো এটা না যে আপনি সেই জিনিসটা মাইনা নিতে বাধ্য। আমার এই উদ্ভট একটা গাঁজাখুরি একটা সংখ্যা কইলাম। এই সংখ্যাটা কোন প্রমাণ ছাড়াই আপনি মাইনা নিতে বাধ্য। না আসলে জাস্ট বাধ্য করা বিকজ যাবে না। জাস্ট বিকজ আপনি জিনিসটা জানেন না বা আপনার কাছে কোন প্রমাণ নাই এই বিষয়ে। এই কারণে যে আপনি ওই জিনিসটাকে মাইনে নিতে বাধ্য তা তো না। আপনি অবশ্যই সেটা মেনে নিতে বাধ্য না। আপনি বলতে পারেন, আপনি দাবি করতে পারেন যে, "ভাই আপনি যে আমার এই কথা কইলেন ৩ লক্ষ কত লিটার পানি আছে, এইটার সাপেক্ষে প্রমাণটা আগে হাজির করেন। হাজির করা না পর্যন্ত তো আপনার কথার কোনো ভ্যালিডিটি নাই। আপনার কথার তো কোনো মূল্য নাই।" হ্যাঁ, 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 ঠিক আছে। মনে করেন না, না ওয়েট। মনে করেন একটা লোক খুন হইছে। খুনিরে পাওয়া যাচ্ছে না। আকাশে পাছা চুলকাইতে গিয়া কইল যে, "কলিমুদ্দিনে খুন করছে হুজুর।" হ্যাঁ? বিচারক কইল, "কলিমুদ্দিন খুন করছে তোমারে কইছে কেডা? তোমার কাছে কি প্রমাণ আছে দেখাও।" তখন আক্কাসে কইল যে, আপনাকে কারো কাছে তো কোনো প্রমাণ নাই। তাইলে আমি একটা কথা কইলাম। আমার কথার তো আর প্রমাণ লাগবো না। আমার কথা মাইনা লন সবাই। যেহেতু আপনাদের কাছে কোনো প্রমাণ নাই, আপনারা বাইর করতে পারতেছেন না কে খুন করছে। তাইলে আমি কইলাম যে কলিমুদ্দিন খুন করছে, আমার কথাই মাইনা লন। তাইলে কি ভাই ওই বিচারে কি ওই আক্কাসের কথা মাইনা নিয়া কলিমুদ্দিনের ফাঁসি দিয়ে দিব? কোন তো? না, না সেটা তো কখনোই সম্ভব না। কিন্তু বিচারকের কাছে তো আর কোনো যুক্তি প্রমাণ কিছুই নাই। কে খুন করছে কিছুই তো সে বাইর করতে পারতেছে না। তাইলে আক্কাসে কইছে একটা কথা, ওই কথা হঠাৎ ফট করে মাইনা লবে না কেন? যেহেতু যুক্তি তথ্য প্রমাণ নাই সেজন্য। ও ওয়াও! ফ্যান্টাস্টিক, আপনি ভালো বুঝছেন। এইজন্য আপনাকে একটা ধন্যবাদ। আপনি যে বিষয়টা বুঝতে পারছেন, খুব ভালোভাবে বুঝতে পারছেন। এইজন্য আপনাকে একটা ধন্যবাদ। এবার বলেন। না এখন যেটা বলতেছি যে মুসলিমরা যে আল্লাহর কথা বলে যে এক আল্লাহ একজন আছে এটা অবশ্যই তাদের দাবি কারণ এর সপক্ষে যুক্তি তথ্য প্রমাণ নাই। আল্লাহ নিজেও কইছে কোরআনে যে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, কোরআন হাদিসে অন্ধভাবে আল্লাহকে বিশ্বাস করার নামই ঈমান। ঈমানের সংজ্ঞার ভিতরে এটা বলা আছে যে, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ, সেটাই। ফেরেশতা, পরকাল, জান্নাত, জাহান্নাম এই সমস্ত তাকদীর এই সমস্ত জিনিসে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সেটাই কথা। এখন মুসলিমরা যে শুধু দাবি করছে যে আল্লাহ আছে এরই তো শেষ না। কারণ কোরআনে তো আল্লাহ অনেক ভয়ংকর কথা বলছে যেমন পুরা পৃথিবীর মানুষকে মৌখিকভাবে মুসলিম বানাইতেই হবে, তাই না? হ্যাঁ, কোপাকুপি করতে হবে, মারামারি করতে হবে, জিহাদ-কিতাল করতে হবে। মাইরা এখন কাইটা তো তাদেরকে মুসলিম বানাইতে তার হবে। মানে পৃথিবীতে ধরতে গেলে মেইন ২ টা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। এক হচ্ছে আল্লাহ আছে, আরেক হচ্ছে আল্লাহ নাই। ২ টা ন্যারেটিভ, না, তাই না না? মেইন ২ টা ন্যারেটিভ না। অনেক ন্যারেটিভ আছে। মানে ৪,২০০ টা ধর্ম। একেক প্রত্যেক ধর্মে কইতেছে আমাগো দেবতা আছে। হ্যাঁ? কিন্তু মানে কেউ বলতেছে শিব সারভাইভাল আছে, কেউ বলতেছে শিব আছে। তারাও এরকমের বুং-বাং দাবি-দুবি করে। গণেশ আছে কেউ দাবি করে, কেউ দাবি করে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা, কেউ দাবি করে এইটা দেয়, কেউ দাবি করে সেইটা। এরকম হাজার উদ্ভট মানে অবাস্তব মানে গাঁজাখুরি লাখ দাবি আছে ভাই। হ্যাঁ? এরকম কিন্তু কাদিয়ানী ওই গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত আইসা কইছে সে নাকি নবী। কিন্তু এরকম আসলেই প্রত্যেকটা মানে ধরতে গেলে এই দাবিগুলোর ভিতরে ইসলাম হচ্ছে মূল পায়োনিয়ার মানে ইসলাম হচ্ছে নাম্বার 1 মানে কে এগুলা বলছে আপনাকে বাকিগুলো ইসলাম? আপনাকে না কে মানে বলছে বাকিগুলা ইসলাম মানে? ততটা পাওয়ারফুল না। ওইসব দাবি নিয়ে যারা আছে ওদের তো জঙ্গি নাই বা পাওয়ারফুল ওই মানে? পাওয়ারফুল মানে? মানে বলতেছি যে ওই দাবিগুলা যারা করতেছে তাদের সপক্ষে তো ওরকম স্ট্রং কোন কমিউনিটি নেই বা থাকলেও তারা আসলে ওইভাবে যেমন কমিউনিটি দিয়ে কি হয়? কিন্তু আমি তো জানি যে খ্রিস্টানদের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কিন্তু আপনি এই যীশু খ্রিস্টকে নিয়ে ব্যঙ্গ করেন কেউ কিছুই বলবে না। হ্যাঁ, কারণ ওরা সভ্য। আর মানে আপনি বলতে চাচ্ছেন যে জঙ্গি মানে অনুসারী হচ্ছে ইসলামে বেশি। এটা তো ভাই সত্য নির্ণয়ের মাপকাঠি হইতে পারে না। না যে আমি একটা বলতে জিনিস চাচ্ছি সত্য। মানে ন্যারেটিভ মানে কথাটা পৃথিবী কথাটা ধরতে একটু শোনেন, কথাটা একটু শোনেন। এটা তো সত্য নির্ণয়ের মাপকাঠি তো এটা হইতে পারে না যে কোন দলের লোকেরা বেশি জঙ্গি, বেশি কোপাকুপি করে। কিছু কইলেই পাছার কাপড় উঠায় আল্লাহু আকবার বইলা চাপাতি দিয়া কোপাকুপি শুরু করে দেয়। এইটা তো ভাই মানে সত্য নির্ণয়ের মাপকাঠি হইতে পারে না। আপনি কি বলতেছেন? তাহলে তো যদি এটা হয় তাহলে পৃথিবীতে মানুষ আছে কত ভাই? ৮০০ কোটি নাকি? 8 বিলিয়ন পিপল। আর মুসলমান আছে কত কোটি? রাফলি 1.5 বিলিয়ন আচ্ছা। ঠিক আছে, তাহলে অমুসলিম আছে কত কোটি? রেস্ট অফ দেম। আচ্ছা মনে করি ৬.৫ আ মানে ৬৫০ কোটি অমুসলিম। সংখ্যা কোনটা বেশি? মুসলিম নাকি অমুসলিম? এখন যারা মুসলিম তারাও তো মুসলিম না। না, না সেটা হ্যাঁ, সেটাও ঠিক আছে। তারপরেও ধরে নিচ্ছি তারা সবাই মুসলিম। তর্কের খাতিরে ধরে নিচ্ছি। না এদেরকে যে মুসলিম ধরাই যায় না। আমি মনে করি না, না ধরে যারা নিচ্ছি। আমরা তো একটা পয়েন্ট মেক করব এইজন্য ধরে নিচ্ছি। তর্কের খাতিরে ধরে নিচ্ছি। আমি তো বলি হ্যাঁ, নাই হ্যাঁ যে আপনি তারা বলতেছেন সবাই যে মুসলিম। মানে সংখ্যাধিক্য দিয়ে কখনো সত্য যাচাই করা যায় হ্যাঁ, না। তাহলে এটা তো হলো আপনার কথা। সংখ্যায় তো মুহাম্মদ নবী না। এটাতে বেশি মানুষ বিশ্বাস করে। তাইলে হ্যাঁ, আপনি হ্যাঁ বেশি মানে ধরতে গেলে 80% মানুষই বিশ্বাস করে। তাহলে আপনি তাহলে যে সংখ্যাই যদি আপনার কাছে মূল বিষয় হয়, মানে সত্য নির্ণয়ের মাপকাঠি যদি সংখ্যা হয়, তাহলে তো মোহাম্মদ নবী ছিল না। এটা তো আমরা বলতে পারি। না ভাই আমি আসলে সংখ্যার কথা বলতেছি না। বিষয়টা হচ্ছে যে মুসলিমরা যেটা জঙ্গিবাদীর বিশ্বাস কথা করে হ্যাঁ, হ্যাঁ জঙ্গিবাদীর কথা জঙ্গিবাদের বলছেন। বিষয়টা বলতেছি। মানে ধরতে গেলে পুরা পৃথিবী এখন বায়াস হয়ে গেছে জঙ্গিবাদের পক্ষে একটা গ্রুপ আর জঙ্গিবাদের বিপক্ষে একটা গ্রুপ। আচ্ছা। জঙ্গিবাদের বিপক্ষেই তো বেশিরভাগ মানুষ আছে বলে হ্যাঁ, হ্যাঁ আমার বেশিরভাগ জানা। সত্য। তো 90% ই জঙ্গিবাদের বিপক্ষে। 10% হলো জঙ্গিবাদের পক্ষে। এরকম একটা পর্যায়ে। বিষয়টা কি হ্যাঁ। এরকম না? জঙ্গিবাদের পক্ষে আরো কম হওয়ার কথা। আরো মানে এই 1% ধরুন 2% 8% এরকম হওয়ার বা কথা। 8% না একটা বেশি হওয়ার কথা। 1% হবে না একটু। ধরেন 8% পিপল মুসলমানদের ভিতরে দেখবেন 90% ই ধরতে গেলে নাস্তিকই ধরা যায়। যারা জিহাদ করে না তারা তো মুসলিম না আমি মনে করি। হ্যাঁ, সেটা ঠিক যারা মানে জিহাদের যোগ্যতা থাকা সত্ত্বেও জিহাদ করে না তারা তো আসলে মুসলিম মুসলিম নামে না। তার কলঙ্ক। মানে যারা জঙ্গি উসামা বিন লাদেনের পক্ষে যারা তারাই হলো মুসলিম।
আর যারা উসামা বিন লাদেনের বিপক্ষে তারা নাস্তিক। হুম। ঠিক আছে। কিন্তু ভাই আপনি এখানে নাম নিয়ে আসছিলেন নাস্তিকতা ভুল ন্যারেটিভ কিন্তু আপনার এখন কথাবার্তা দেখতেছি উল্টা কথাবার্তা বলতেছেন আপনি। বিষয়টা বুঝতেছি না। না, না আমি যাক নামের কথা বাদ দেন। আমি জাস্ট পয়েন্ট মানে আসলে মূল ঘটনাটা কি এই যে বিষয় নিয়ে একটু আলোচনা করতেছিলাম আরকি যে আসলে অ্যাকচুয়াল আ কি হচ্ছে আরকি এই বিষয়টা কিন্তু নিয়ে। এখন তো মনে হইতেছে আপনি নাস্তিকদের মতো কথাবার্তা বলতেছেন। আপনার কথাবার্তা থেকে নাস্তিক, নাস্তিক মনে হইতেছে এখন না আমি কথাবার্তা। আমার বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করতেছি না। আমি বলতেছি আমি ধরেন যে ২ দলের মাঝখানে থেকে কথা বলার চেষ্টা করতেছি। মানে না নাস্তিক না জঙ্গি। কথা কি বুঝাইতে পারছি? নাস্তিকরা না তো একটা পক্ষ না ভাই। নাস্তিকরা তো নাস্তিক আর জঙ্গি এই ২ টা মানে একটা অ্যান্টি আলাদা। জঙ্গি মানে জঙ্গিদের বিপক্ষে যারা তারাই নাস্তিক। সোজা কথা যেটা। নাস্তিকদের ভিতরে জঙ্গি হইতে পারে, হওয়া সম্ভব। অ এটাও আসলে আ অসম্ভব কিছু না। যাই হোক ঠিক আছে আপনার কথা তো শুনলাম। কিন্তু আপনার কি আর কোন পয়েন্ট আছে? আর কোন স্পেসিফিক পয়েন্ট কি আপনি বলবেন? না স্পেসিফিক পয়েন্টটা ওইটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু মুসলিমরা আ তারা যে আল্লাহকে বিশ্বাস করে শুধুমাত্র দাবির ভিতরে তো সীমাবদ্ধ না। তারা তো দেখা গেছে যে পুরা পৃথিবী দখল করার প্ল্যান করে বসে আছে। তাই না? হ্যাঁ, পুরা পৃথিবী মানে দখল করার প্ল্যান করে বইসা আছে। এখন এই বইসা থাকলে তো ভাই আমাদের সমস্যা ভাই। অন্য শান্তিপ্রিয় মানুষ তো এদের যন্ত্রণায় থাকতে পারব না। তারা তো তখন অলরেডি মানে একবার তো পুরা পৃথিবী দখল করেই ফেলাইছিল। তাই না? রোম, পার্সিয়ান এম্পায়ার ২ টা বিশাল স্ট্রং ২ টা এম্পায়ারকে একদম ধূলিসাৎ করে দিছিল। না তারা মানে পুরা গোটা পৃথিবী দখল করছে এরকম বলা যায় না। কিন্তু না হ্যাঁ, গোটা পৃথিবী না। এই তখন যে রোম মানে তখনকার বাইজেন্টাইন সময় এম্পায়ার হচ্ছে পার্সিয়ান এম্পায়ার। এই ২ টা তো খুব হেভি স্ট্রং এম্পায়ার হ্যাঁ, ছিল। তখনকার সময় যে ৭ম ২ টা শতাব্দীতে। হেভিওয়েট এগুলা যে একেবারে ধূলিসাৎ করে দিছে। একেবারে ধূলিসাৎ। হ্যাঁ, ওই সময় যেটা শক্তিশালী মানে সাম্রাজ্যগুলা ছিল সেগুলো দখল করছিল একটা সময়। কিন্তু বেশিদিন তো টিকতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে মানে ইসলামের ভেতরেই তো কামড়াকামড়ি মারামারি কম নাই। এটা তো না ইসলামের শুরু। কামড়াকামড়ি থাকলেও কিন্তু ইসলামের ভিতরে জঙ্গিদের যে একটা প্যানেল এরা কিন্তু এই ৭ম শতাব্দী থেকে এখনো স্টিল নাম আছে। ওসামা বিন লাদেন পর্যন্ত কিন্তু চলতেছে। মানে ওদের ভিতরে যে একটা স্ট্রং যে একটা গ্রুপ মানে জিহাদি স্ট্রং জিহাদি যে একটা ফেনোমেনন এটা তো ওই নবী মুহাম্মদের যুগ থেকেই এখনো চলতেছে। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো চলতেছে। হ্যাঁ। তার মানে ওই ওইটাই কিন্তু প্রকৃত মুসলমানের দল। বাকি যেগুলা কামড়াকামড়ি করতেছি এগুলা নাস্তিকই ধরতে গেলে। আমি মনে করি। মানে আমার কথা। আমি এত ইয়া করি না আরকি। মূল কথা যেটা ওইটাই বলি। হ্যাঁ, ঠিক আছে সেটা আপনি বলতে পারেন। ঠিক আছে। আর এখন কি কিছু কথা বলবেন আপনি? না আমি বলতে চাচ্ছি যে এই যে জঙ্গিদের যে প্যানেলটা আছে, তাই না? এরা সংখ্যায় অনেক কম হইলেও কিন্তু এদের পাওয়ার অনেক বেশি। এটা স্বীকার করেন? জঙ্গিদের পাওয়ার বেশি সেটা আমি মনে করি না। কিন্তু জঙ্গিদের এফেক্টটা বেশি। মানে প্রভাবটা বেশি। সেই প্রভাবটা অন্যদের উপর পড়ে সেটা সঠিক। হ্যাঁ, সেটাই বললাম আরকি। তো সুতরাং এই যে মুসলিমদের যে দাবি এই জিনিসটা তো উপেক্ষা করার কোন সুযোগ নাই। না, ওইটা তো যুক্তি দিয়ে তো উপেক্ষা করার সুযোগ আছে। মানে ওরা জঙ্গিবাদী কাজ করলেই যে ওদের দাবিটা উপেক্ষা করার সুযোগ নেই এটা তো বলা যায় না। ওই যে তাদের তাদের যে আল্লাহ আছে কথাটা, হুম। এই কথাটার তো ২ পাশের কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত না তারা যুক্তি দেখাচ্ছে। তারা যত জঙ্গিগিরি করুক না কেন। মনে করেন তারা যদি এখন ন্যাংটা হয়া আল্লাহ, আল্লাহ করে বাইর হয়া তারপর কাটা রাইফেল দিয়ে সবাইরে মেরে ফেলে, তাহলে তো তাদের ওই দাবিটা আল্লাহ আছে। এই দাবিটার তো ১ পয়সারও কোনো মূল্য তৈরি হয় না। তারা যত জঙ্গিগিরি করুক, মনে করেন তারা ১০০ কোটি মানুষ মেরে ফেলাইলো। তাতেও তো তাদের ওই দাবিটার পক্ষে কোনো যুক্তি তৈরি হয় না তো। ওই যে আল্লাহ আছে এই কথাটার তো ১ পয়সার হ্যাঁ, কোনো ঠিক মূল্য আছে তো তৈরি যুক্তি হচ্ছে না হ্যাঁ, হ্যাঁ সেখানে। সেটাই আরকি। মানে যুক্তি তথ্য প্রমাণে যারা বিশ্বাস করে তাদের পক্ষে আসলে এটাও বলা সম্ভব না যে আল্লাহ আছে। আবার এটাও বলা সম্ভব না যে সৃষ্টিকর্তা নাই। তাই না? না, না। আমরা তো এটা অবশ্যই বলতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না দেখাতে পারতেছেন, কোনো যুক্তি উপস্থাপন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাবি এবং আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে টাইসা গেছে, এই দাবির মূল্য তো একই। একই দামে হ্যাঁ, ঠিক আছে তাই না? আপনার পয়েন্ট তাহলে ঠিক তো আছে। আপনার দাবির তো কোনো মূল্য নাই তো ভাই। আপনার দাবিটা তো ২ পয়সারও কোনো মূল্য নাই। যেই একই মূল্য হচ্ছে আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানায় মারা গেছে, এটারও একই মূল্য। তাইলে তো আল্লাহ আছে এই কথাটার তো ততটুকুই মূল্য যতটুকু আল্লাহ মইরা গেছে এই কথাটার যতটুকু মূল্য। হুম, হ্যাঁ, ঠিক আছে। এক হিসেবে মানে হ্যাঁ, ঠিক আছে এটা সত্য। কাহিনী হলো যদি সত্যি আল্লাহ থাকে, ধরেন গড আছে। রিয়ালি মানে জঙ্গিদের গডই সঠিক গড। তখন কি হবে? এই গডরে আমি জুতা দিয়ে বাইরাবো ভাই। হ্যাঁ, আমার যতটুকু ক্ষমতা আছে, ততটুকু ক্ষমতা দিয়ে আমি এই গডরে যদি থাইকাও থাকে, এই গডরে আমি মরার আগে একটা জুতা দিয়া বাইরা ওর দাঁতের পায়ের ফালায় দিয়ে তারপরে যা হয় হোক না হোক ব্রাদার আমার এখন আমার তারা তো আসলে এমন এক গডের কথা বলতেছে যেটা পাওয়ারফুল, যেটা ক্রিয়েশন করছে মানে এরকম বা হ্যাঁ, ঠিক এরকম। আছে। আমি পাওয়ারকে আমি ২ পাশের বেল দেই নাকি? এরকমের পাওয়ার আমি ২ পাশের বেল দেই। আমার যতক্ষণ সামর্থ্য আছে, আমার যদি ১ মুহূর্ত আঙ্গুল নাড়ানোর পর্যন্ত সামর্থ্য থাকে, ওইটার একটা জুতার বাড়ি দিয়া তারপরে যা হয় হইব। ঠিক আছে ভাই? যেমন ধরেন কোরআনে উল্লেখ করা আছে যে মানে জর্ডানে যে ডেড সি আছে, এই ডেড সি নাকি সরি ইসরায়েলে আছে এখন সম্ভবত নাকি যে ডেড সি কি জর্ডানে না ভাই ইসরায়েলে? আর অন্য কোন প্রসঙ্গ তুইলেন না। আপনি যদি কোন স্পেসিফিক আর্গুমেন্ট বা স্পেসিফিক কোন করতে চান সেটা আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ, আর আচ্ছা কোন ওই প্রসঙ্গেরই একটা এই মানে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যান না। আ আ আমার মনে হয় যে আপনার প্রশ্নটা ঠিকভাবে আ করা হইছে, আলোচনা করা হইছে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। কারণ আমার মনে হচ্ছে আপনি এখন কথাবার্তা শুনে মনে হচ্ছে নাস্তিক। সুতরাং এখন আর আমি একটু মুমিনদেরকে একটু সুযোগ দিতে চাই। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। উনাকে ১ম এ তো মনে হইতেছিল পুরাই মুমিন। পরে দেখলাম যে সেও মানে একটু চেঞ্জ হয়ে গেছে। কথার ধরণই একটু চেঞ্জ হয়ে গেছে দেখলাম। এটাও মানে একটু অদ্ভুত ব্যাপার-স্যাপার। কথা বলতেই একজন মানুষ। আচ্ছা শেখ মোহাম্মদ